আসমানের উপরে জমিনের নিচের বয়ান হয়, মা বাবার বয়ান হকের আলোচনা কইরা একেবারে কাইনা ফানা বিল্লা। কিন্তু সন্তান জন্ম দিয়ে বানাইছি এটা কিটা গুন্ডা, বেনামাজি, খায় সুদ, খায় ঘুষ, খায় মদ, কথা কই ঠিক না? এজন্য কিছু কথা আপনাদেরকে বলতে হবে। আমাদের প্রভুকে, জোরে বলেন আমাদের প্রভুকে, হয় নাই আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের মালিক আল্লাহ। এই আল্লাহ শব্দটাকে যারা দিলে প্রাণে বিশ্বাস করে তার নাম হলো মুমিন। যে ব্যক্তি মনে প্রাণে না শুধু মুখ দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলা যাবে কবি তার কবির ভাষায় বলে, শিকস্তা দিল জিসে হাসিল, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ ওয়ালা অনেক মানুষ পাওয়া যায়, ইসলাম ধর্মওয়ালা অনেক মানুষ পাওয়া যায়, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। প্রকৃত আল্লাহ ওয়ালা মানুষ পাওয়া যায় না। মসজিদ বড় মুসল্লি পাওয়া যায়, ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না, কথা কয় না? शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। আল্লাহ ওয়ালা মানুষের বড় অভাব, খাঁটি আল্লাহ বলা মানুষ পাওয়া যায় না। আমাদের কি আসলে মুসলমানের অভাব নাই, জুমার নামাজে মসজিদ বলা মুসল্লির অভাব নাই, তাবারক থাকলে মানুষের তাবারক খাবার মানুষ অভাব নাই। কসম খুদার ফজরের নামাজে 1000 মুসল্লি হয় না। মুসলমানের বড় অভাব, মুসলমানের বড় অভাব, মুসলমান খুঁজে পাওয়া যায় না। মুসলমান নাম দিয়েছে, মুসলমান নামাজ পড়ে না, নাম দিয়েছে মুসলমান সুদ খাওয়া ছাড়ে না, নাম দিয়েছে মুসলমান ঘুষ খাওয়া বন্ধ করে না, নাম দিয়েছে মুসলমান হারাম কাজ থেকে বিরত থাকে না, নাম দিয়েছে মুসলমান ইফতিজিং প্রেম প্রীতিতে বন্ধ হয় না। এটা মুসলমান না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চোখটাকে যখন আল্লাহ ওয়ালা চোখ বানায় রাতের আযানের সেজদা দেয় আর ডাক দেয়া বলে রব্বুল আলামিন, জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। তাহাজ্জুদের সময় রাতের আযানে সেজদা দিয়া কয় আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে লুটিয়ে পড়েছি। আল্লাহ তাআলার কাছে চোখের পানি পালায়। কত বড় পাষাণ, চোখ দিয়া পানি হয় না, গুনাহগার পাপিষ্ঠ বান্দা। চোখের মধ্যে গুনাহের ময়লা, জিহ্বার মধ্যে গুনাহের ময়লা, কর্ণের মধ্যে গুনাহের ময়লা। কান্না আসে না, কান্না আসে না। মুমিন ব্যক্তির চোখ ভরে ভরে পানি আসে না, না, মুমিন ব্যক্তির চোখের পানি আল্লাহ বৃথা দেয় না। আল্লাহ বলেন মুমিন ব্যক্তি কান্না করে আমাকে গভীর রাতে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলেন ও ফেরেশতা শুন, ওই যে আমার বান্দা রাতের আঁধারে না ঘুমাইয়া আমাকে সেজদা করতেছে, সেজদা দেয়। আল্লাহ বলেন দেখ আমাকে সেজদা দেয়, কান্না করে, কান্না চোখ করে কান্না করে আল্লাহ আর জিন্দেগি গুনাহ করব না। বাড়ি বানাইছি থাকতে পারবো না, গাড়ি কিনেছি চলতে পারবো না, ব্যাংক ভরা টাকা খাইতে পারবো না। এই মুহূর্তে মারা যাওয়ার পর সব কিছু পর হয়ে যায়। এই মুহূর্তে মারা যাওয়ার পর বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা কাজে লাগে না। একটা সাদা কাপড়ের প্যাকেজিং কইরা আপন সন্তান বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দাইকে দাইকে সন্তানে মিলিয়াম বাইটি দেয়, পানি দেয়, মাটি দেয়, গরম পানি দিয়ে গোসল করাইয়া দিলে সন্তান শেষ বিদায় দেয়। কি টাকা কামাই করলাম, আইরে টাকা নিতে
দিতে পারলাম না। কতদিন টাকার জন্য মেহনত করলাম, না ঘুমাইয়া না মেহনত কইরা, না খাইয়া না ধুইয়া কত টাকা খরচ করলাম, কিন্তু আফসোসের বিষয় একটা টাকা নিতে পারলাম না। আজকে এখান থেকে তো চোখ ভরে কান্নার গলা চোখ দেখতে চাই। আল্লাহ, আর জিন্দগিতে হারাম খাইব না, আর জিন্দগিতে নামাজ ছাড়বো না। আল্লাহর কাছে কান্নার চোখের পড়তাম, কান্না ওরা চোখের পড়তাম। আল্লাহ বলেন কান্না ওরা চোখ ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাত রাখছি। কান্না ভরে চোখ যারা চোখ ভরে চোখের পানি পালাইয়া করে আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করব না, আর জিন্দগিতে নামাজ ছাড়বো না, আর জিন্দগিতে হারাম কাজ করব না, আল্লাহর কাছে ডাক দিয়া কান্না করে আল্লাহ বলেন বান্দা ডাক দেয় চোখের পানি পালাইয়া আমাকে চোখের পানি পালাইয়া কান্না করে, চোখ করে কান্না করে, কান্না ওরা চোখের পানি কি পরিমাণ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের আগুনকে নিভানোর জন্য ওই ব্যক্তির কান্নার চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ দিল দে জুতে রে ইশক কে গারো দাইম রহমত কি তেরে উস পে নজর हो। আল্লাহ দিল দে জুতে রে ইশক কে গারো দাইম রহমত কি তেরে উস পে নজর हो। दिल दे कि तेरे इश्क में हाल हो उसका माशर कया गर शर हो तो बिना खबर हो। मागरो दो जहां गैर खुदा यार नदारम जुज याद खुदा ही से दिगर कार नदारम। मायूस नहीं अहले ज़मीं अपने खता से तकदीर बदल जाते हैं मुज़दर को दुआ से। जुबान खुले बोलें अल्लाहु अकबर। चोट पर कान्ना करबो कान्ना शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ বলা মানুষ বড় পাওয়া যায়, খাঁটি আল্লাহ বলা পাওয়া যায় না। মসজিদ পড়া জুমার মুসল্লি পাওয়া যায়, কিন্তু ফজর নামাজের মুসল্লি পাওয়া যায় না। মসজিদে ইমামের বিরুদ্ধে কথা বলনে বলা মানুষ পাওয়া যায়, আলেমের সাথে সম্পর্ক রাখার মতন মানুষ পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেশি? এটার বড় অভাব। এজন্য আমাকে সর্বপ্রথম আল্লাহ বলা হতে হবে, আল্লাহ বলার সুন্নতে যেতে হবে, নিজেকে সবচাইতে শিকস্তা দিল হতে হবে, जिसे हासिल हकीकत में वही कामिल। कामिल মুসলমান হতে চাই আমরা, গরু খাওয়া আর সিন্নি খাওয়া তাবারক খাওয়া মুসলমান হইতে চাই না। দুনিয়ায় থাকবো না, এখন থেকে চিন্তা করেন আগামীকালে আজরাইল আসবে, রাতে আজরাইল আসবে, ঘুম লাগবো নি? লাগবো নি? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। এজন্য লম্বা সড়ক কথা হয় দরকার নাই, অল্প কথা দরকার। যে কথাটা হলো আমার, যে মা বাবা বিবাহের জন্য পাগল, মেয়ে বিয়া বসার জন্য পাগল, ছেলে গ্রুপ বিয়া করার জন্য পাগল, কিন্তু সন্তানের হক না জানিয়া আপনি বিয়া করবেন কেন? কথা কয় না? সন্তানের হক যদি আদায় করতে পারেন না, দয়া করে আপনি এই খারাপ সন্তান জন্ম দিয়েন না। আপনাদের খারাপ সন্তান জন্ম দিচ্ছেন, এই সমাজে ফিতনা হচ্ছে। বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলে সত্য। কথার আওয়াজ দিয়ে বলেন তসলিমা নাসরিন এক মায়ের গর্ভে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে। মা হক আদায় করে বিদায় তসলিমা নাসরিন বেশ্যা মহিলা হইয়া নাস্তিক হয়ে গেছে। আজাদপুর মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মা বাবা হক আদায় করে নাস্তিক হয়ে গেছে। রাশেদ খান মেনন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হক আদায় করছে না মা বাবাই বেগবাজি হয়ে নাস্তিক হয়ে গেছে। এবং রাশেদ খান মেননের মতন তসলিমা নাসরিনের মতন আমাদের সমাজে এবং সন্তান দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কি মুসলমানের ঘরে জন্ম নিছে না কাফের ঘরে জন্ম নিছে? তসলিমা নাসরিন তো মুসলমানের ঘরে, আসাদুর মুসলমানের ঘরে, রাশেদ খান মেনন মুসলমানের ঘরে, মুরগি সুরা শাহরিয়ান কবি মুসলমানের ঘরে জন্ম নিছে। কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে? মা বাবা এদের হক আদায় করে নাই। মা বাবা মনে করছে সন্তান জন্ম দিলাম, ছোটবেলা থেকে লালন পালন করে আপনার বৃদ্ধাশ্রম আছে, গিয়া দেখেন বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মা নাই, মুয়াজ্জিনের মা নাই, ইমামের মা নাই, কারো মা নাই, দিনদার মুত্তাকিনের কারো মা নাই। টাকাওয়ালা, পয়সাওয়ালা, আপনার বিদেশি লন্ডনেওয়ালা আর আর্মি র্যাব পিডিআর মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কোন আলেম মুয়াজ্জিনের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক?
আপনাকে আমাকে বুঝে শুনে সন্তান দিবেন। সন্তানের হক 19টি। কয়টি বলেন? কয়টি? 19টি হক যদি বলতে চাই আমার পরের বক্তায় হাজির হয়ে যাবে, কিন্তু বলতে পারবো না। আগামী বছর মনে হয় আর দাওয়াত দিবেন। ওই হুজুরে গেছে বছর করলো আপনার আসমান থেকে জিব্রাইল আইসা কি কি উঠাইয়া নিব। শেষ করছিলাম নি? না, শেষ করি না। গেছে 2 বছর ধরে তো শেষ হয়েছিল না। এখন নতুন করে আরেক বিষয় করছে সন্তানের হক যে 19টা কেউ জানেন? সন্তানের 19টা হক কেউ যদি আদায় না করে, আমি কালকে একটা ভিডিও ফেসবুকে শেয়ার করেছি, আপনার নিজের সন্তান মার মুখে এইভাবে চাপ মারে ধরে আর পুত্রবধূ মারে যাতে মা জুড়ে চিৎকার না দিতে পারে। বৃদ্ধ মা আমার কাছে প্রমাণ আছে। এই বিয়ানীবাজারে এমন একটা জায়গা আছে, নিজের সন্তান ধান কাটার কাছে দিয়া নিজের মার গলা কাছে, পত্রিকা আমার কাছে আছে। ও মা, তোমার সন্তান যদি তোমার গলা কাটে, ও বাবা তোমার সন্তান যদি আপনারা সংবাদ শুনছেন কিনা? যেদিন থেকে বাংলাদেশের বেশিরভাগ সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভাগিয়া ভারতে গেছে, সেদিন থেকে ভারতের সমস্ত হিন্দুরা এক হয়েছে। তারা এখন নতুন করে স্বপ্ন দেখতেছে অচিরেই তারা বাংলাদেশ দখল করবে। সমস্ত হিন্দুরা এক হয়ে গেছে, সমস্ত খ্রিস্টান এক হয়ে গেছে, সমস্ত বুদ্ধ এক হয়ে গেছে, সমস্ত নাস্তিক এক হয়ে গেছে। বাংলাদেশ তারা দখল করতে চায়। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশের মুসলমান এখন পর্যন্ত এক হতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলমান এখন এক হতে পারি নাই। কেউ বলতেছে আমি আলিয়া, কেউ বলতেছে আমি কওমি, কেউ বলতেছে আমি সুন্নি, কেউ বলতেছে আমি ওয়াহাবি, কেউ বলতেছে আমি দাঁড়াইয়া, কেউ বলতেছে আমি বসিয়া। আমি বলি এত দলাদলি দরকার নাই, ঐক্য দরকার। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমান এক আর ঐক্য হয়ে গেলে কোন হিন্দু, কোন খ্রিস্টান, বুদ্ধ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। কথা বলুন আমাদের ঠিক না বেঠে? এখন তারা শুনছি আসাম রাজ্যের সুতাকান দ্বিতীয় বাংলাদেশের দুইকা আমাদেরকে জব করবে। বাংলাদেশের বর্ডার অনেকটাই দখল করে নিয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মুসলমানের হুঙ্কার শুনছে, আমাদের সিলেটের মুসলমান এখনো হুঙ্কার দেয় নাই। তবে আজকে আপনারা জোয়ান বুড়া মিলে একটা হুঙ্কার দিতে হবে। সেটা হলো, নরেন্দ্র মোদী, হিন্দুস্তানের হিন্দুরা শুনো, আমাদের সিলেট হিন্দু রাজা গোবিন্দ রাজত্ব করেছিল, মুসলমানকে আঘাত করেছিল। সিলেটকে তারা হিন্দুস্তান, রামকৃষ্ণ আর জয় শ্রীরামের স্লোগান দিয়ে সিলেটকে নাবাদ করতে পারছিল, নাবাদ করতে চেয়েছিল, পারে নাই। আমরা বলতে চাই, তোমরা যদি সুতাকান্দি যা বাংলাদেশকে দখল করতে চাও, আমরা শাহজাহানের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, আমার মাঝে নামও কাউকে চার্জ হবে না। তুমি তার দেশে তাদেরকে গোরস্থান থেকে গোল্লা আলাদা করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। প্রজাদ্রোহী চাপ পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। কথা বলো ঠিক না বেশি? চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। মুসলমানদের এই দেশের হিন্দুদের তাই নাই, ইসকনের পক্ষে যারা তাদের কারো রক্ষা নাই। মুসলমানদের এই দেশে ইসকনের স্থান নাই, ইসকনের পক্ষে যারা তাদের কারো রক্ষা নাই। ইসকনের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় স্থান হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। ইসকনের আস্তানা, ইসকন ইসকন ইসকন। কেরাই সন্ত্রাসী মিলে ইসকন করছে। যতগুলো মন্দির আছে প্রতিটা মন্দির ভিতরে রান্দাও, পিস্তল, ড্যাগার, চাপাতি রাখছে জড়ো করার জন্য। ইসকনের আস্তানা, সন্ত্রাস ইসকনের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। শুনে রাখেন,
না বেঠে? আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদকে কবুল আর মঞ্জুর করেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, প্রতিটা সন্তানের মা আর বাবা যারা আছেন সন্তানকে নসিহত করেন। মা নিজের সন্তানকে নসিহত করেন, বাবা নিজের সন্তানকে নসিহত করেন। কিভাবে নসিহত করবেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করেছে। লুকমান আলাইহিস সালাম নিজের বাবাকে নসিহত, নিজের সন্তানকে নসিহত করে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবিনিহি ওয়া হুয়া ইয়াইযু। নিজের সন্তানকে নসিহত করে কি নসিহত? ইয়া বুনাই, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক বড় গুনাহ, শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় গুনাহ, শিরিক করা যাবে না। আমাদের সন্তানগুলো শিরিক করে মা বাবা বাধা দেয় না। আমাদের কর্তব্য হলো নিজের সন্তানদেরকে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত জীবন যাপন করা। 1 নাম্বার লুকমান আলাইহিস সালামের নসিহত। 2 নাম্বার, ইয়া বুনাই, ও ছেলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নমস্কার, আওয়াজ দিয়ে বলেন নমস্কার। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ও সন্তান, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও ছেলে, জানো নি নামাজ পড়লে নোংর কাজ করা যায় না। নামাজ পড়ো, নামাজ। আকিমিস সালাহ, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল মুমিনিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ দ্বারা কোনো সময় মন্দ কাজ করা যায় না। আমাদের কয়জন মা বাবা আছেন নিজের সন্তানকে বলে নামাজ পড়ো, সন্তানকে নামাজ পড়তে দেয় না। এই জন্য আমাদের প্রতিটা মা বাবার 1 নম্বর কাজ হলো সন্তানদের হক। সন্তান নেওয়ার আগে আগে যারা বিবাহ করেন নাই, যারা এখনো বিবাহ করেন নাই, এই মুহূর্তে ছেলে, তুমি হারাম কাজ থেকে নিজের চোখটা হেফাজত করো। নারী, তোমার চোখটাকে পুরুষ দেখে না, পুরুষ থেকে নিজের চোখটাকে হেফাজত করো। 1 নাম্বার ছেলে মেয়ে নিজের চোখ হেফাজত করা। 2 নাম্বার তাদের সন্তান নেওয়ার আগে নিজেকে পবিত্র করা। 3 নাম্বার মা আর বাবা মিলিয়া বাসর ঘরে যাওয়ার আগে যাই নামাজে বসে আল্লাহকে ডাকা, নিজের চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। কিভাবে চাইবেন? আল্লাহ কালামে হাকিমে বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এইভাবে চাইতে হয়, নেক সন্তান চাও, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যারা নেক সন্তান চায় তারা যেন এই মোনাজাত বিষয়গুলো পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক সন্তান দেনওয়ালাকে নাফির বাবা, দয়াল বাবা, বন্ড বাবা, তালা বাবা, সন্তান দেনওয়ালাকে, জোরে বলুন, সন্তান দেনওয়ালাকে। রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে দোয়া করা, মোনাজাত করা। আর এইভাবে স্বামী স্ত্রী মিল্লা এইভাবে মোনাজাত করবেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সমস্যা হতে পারে, স্বামী আর স্ত্রী মিল্লা দুইজনে মিল্লা আজকে একটা মোনাজাত করবেন। মোনাজাতটা হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে স্বামী আর স্ত্রী এই মোনাজাত করে, এই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না, তাবিজ লাগবে না, বাজি চালান দেওয়া লাগবে না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন মহব্বত বাড়িয়ে দিবেন কে? আরো দিনে বলেন কে? সন্তানের 1 নম্বর হাত সন্তানকে জন্ম দেওয়ার পরে কানে আজান দেওয়া। সন্তানের 2 নম্বর হাত সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানের 3 নম্বর হক সন্তানের আকিকা করা। ছেলে হইলে 2টা হাসি, মেয়ে হইলে 1টা হাসি। সন্তানের 5 নম্বর হক সন্তানকে প্রাপ্ত সুশিক্ষিত করা। সন্তানের 6 নম্বর হক আদব আখলাক শিক্ষা দেওয়া। সন্তানের 7 নম্বর হক তাকে দিনদার কোরআন হাদিস শিক্ষা দেওয়া। গুন্ডা না, বদমাশ না, লুচ্চা না, চোর না, জেনারেল শিক্ষিত না। আমরা কোরআন হাদিস শিক্ষা দিয়ে সন্তানকে গড়ে তুলবো। কথা বলা ঠিক না?
7টা কয়টা হইল? 19 থেকে 7 দিলে তাকে কত? 12টা। 7টায় ব্যাখ্যা দিলাম না, সহজে বললাম 7টা। এই 12টা আগের বছর লেবু ভাই আর জাহিদ ভাই দাওয়াত দিতে কইমু, আর না হয় আজির কাটিলা যেদিন দাওয়াত করি সেদিন কইমু। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর জায়গা তাও মাইক কোথায় নিয়ে দিলাম আপনি জায়গায়